তাহলে আপনার কি ভোল্টেজ দিয়ে দানে যাবে কেতকি আসরকে? না না, আমাদের এমন কোনো ভোল্টেজ নাই, কাড়া লাগলে আপনি ভোল্টেজ দেখাবে। আচ্ছা, আপনার হাতে কতবার লাগা লাগে ওটা? 3 বার আচ্ছা, তিনবার। তিনবারের মধ্যে রেজাল্ট কেমন আছে? জয়ী আছে। আচ্ছা, আমরা মাঝ মাঝ আসর ঢোকার দিয়ে ছাড়ে যেমন। আচ্ছা, এমন তো নাই হবে না মুড়ি ঢুকবে কুমুড়ি পালাবে? নাই 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 নাই। না, ও দাদা বলছে যে গেটে ভিতরে হবে কোনো অসুবিধা নাই, বলছে যদি আমি যে গেটে ঢোকাবো বানবো সে গেটে যদি তুমি ঢোকায় তো বলছে আগেই তোমাকে ভিতরে যেতে হবে, এই কথাটা বলি। আচ্ছা, ক্ষেত্রে সব যেখানেই পরাজয় হবে বলে, হ্যাঁ, যেখানেই পরাজয় হবে বলে প্রাইজ দিব। আচ্ছা, ওটা ফুল দেবে কি হাফ দেবে বলিস? না, ফুলে। আচ্ছা, নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা এই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই বলরামপুর থানার অন্তর্গত দেউলি গ্রামে। আপনারা হয়তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে, তো উনার কাড়া লড়াই হচ্ছে। তো সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনারা জানতে পাবেন যে কোন জায়গায় লড়াই হচ্ছে, বা কোন নম্বরে জোড়াটা হয়েছে, বা কোন আসরে, বা কত প্রাইজ আছে, আপনারা আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো এখানে রয়েছে এই কাড়া মালিক বা সঙ্গে রয়েছে কাড়ার রসিক, আমি তাদের কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাকে নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। সে কম বেশি তো আপনাকে সকলেই চিনে, সে যারা নতুন দেশে তার উদ্দেশ্যে একটু সর্বপ্রথম নাম পরিচয়টা বলো। আমার নাম চিত্তরঞ্জন মাহাতো, গ্রাম দেউলি, বেড়াদা পোস্ট অফিস, আচ্ছা, দর্দা অঞ্চল, হ্যাঁ। থানা বলরামপুর, পুরুলিয়া জেলা। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে থানাটা বলরামপুর। আচ্ছা, তাহলে আপনার যে কাড়াটা যেটা এখন যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে, কাড়াটা কেমন আছে আপনার? কাড়া এখন ভালো আছে। কাড়া ভালো আছে। তাহলে আপনার কাড়ার লড়াই আছে, হুম। ওটা মানে বাহার দিকে আছে কি? হ্যাঁ, বাহারে আছে। আচ্ছা, বাহার বলতে গেলে ওটা কোন জায়গায় আছে একটু দর্শককে ক্লিয়ার ভাবে বলো। পুরুলিয়া কেতকিয়া। আচ্ছা, কেতকিয়া। হ্যাঁ, মনোজ দার সাথে। আচ্ছা, মনোজ দার সাথে। হুম। ওই যে জেলা কমিটির ক্যাশিয়ার রয়েছে মনোজ বাবু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনার আসরে। হ্যাঁ, উনার আসরে। তাহলে ওর মেলার দিনটা কবে ওঠে? উনার আসরে মানে ওর কাড়ার সাথে। আচ্ছা, যে মনোজ বাবুর নিজের কাড়াটা আছে ওর সঙ্গে জোড়াটা হয়েছে। হুম। আচ্ছা, তাহলে ওইখানে লড়াইয়ের দিনটা কবে ওঠে? এই 30শে ফাল্গুন। আচ্ছা, 30শে ফাল্গুন। হুম। আচ্ছা, ওই আসরে তাহলে মনোজ বাবুর কাড়াটা কোন নম্বরে আছে? 2 নম্বরে। আচ্ছা, 2 নম্বরে আছে। সঙ্গে প্রাইসটা কত আছে? 51,000। 51,000। হুম। 51,000 সঙ্গে পুরা জোড়া আপনার পুরা কনফার্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কনফার্ম। বিশেষ তো দিন নাই, লড়াইয়ের দিন প্রায় পৌঁছে এলো। হুম হুম। তাহলে এখন আপনার কাড়াটা মানে কিরকম প্রস্তুতি নিয়েছেন একটু দর্শককে বলতে হবে না? অনেক কাড়া মালিক বলে রিমোট কন্ট্রোল, ল্যাপটপ কন্ট্রোল, 440 ভোল্টেজ। তাহলে আপনার কি ভোল্টেজ দিয়ে দানে যাবে কেতকি আসরকে? না না, আমাদের এমন কোনো ভোল্টেজ নাই, কাড়া লাগলে আপনি ভোল্টেজ দেখাবে। আচ্ছা, না লাগার আগে কি বলবে। আচ্ছা। তো একটা কথা জানতে চাইছি, আপনার ঘরে যে কাড়াটা আছে মানে একুড়ে আছে, সিঙ্গেল আছে কি ডাবল আছে? কারণ হারঙ্গি আছে। মানে 20 আছে, ওর সাথে একটা বাচ্চা আছে। আচ্ছা, ওর সঙ্গে একটা বাচ্চা আছে। আচ্ছা, তাহলে কাড়াটা কতদিন ধরে আপনার ঘরে আছে? 2 সাল হয়ে গেছে। আচ্ছা, 2 সাল। 2 সালের মধ্যে আপনার হাতে কতবার লাগা লাগে ওটা? 3 বার আচ্ছা, তিনবার। তিনবারের মধ্যে রেজাল্ট কেমন আছে? জয়ী আছে। আচ্ছা, জয় আছে। তাহলে বাহার থেকে মনে প্রায় জানা ওটা কি? বাহার থেকে প্রায় জানা নেই, অগল বগলে বড় তর দিয়া হয়েছিল। আচ্ছা, তাহলে বড় দিয়ে আসছে ওই সালডি হারাধন মাতার আসরে তো থাকে মনে হচ্ছে। ধনঞ্জয়ের আসরে দিয়েছিল। আচ্ছা, এই যে মাতাল কাড়া। আচ্ছা, তাহলে 3 বার লাগা বটে, তিনের এখন মানে এখনো পর্যন্ত হার নেই। না, জয়ী আছে। আচ্ছা, একটা কথা আমি জানতে চাইছি, সে এখনো পর্যন্ত হার নেই আর আপনার সে নিজের কাড়া নিজে প্রস্তুতি করছেন, আপনার যদি একটা ওই আসরে কিরকম মানে খেলা হতে পারে বা যদি লাগে যায়, আগাম যদি দর্শককে কথা বলতে ভালো হতো। দেখো, যদি কাড়াই মাথা দেয় হ্যাঁ, তাহলে লড়াই দেখাবে কি। আচ্ছা, আর যদি সেটুকু দাদাই যদি আগে দৌড়া দৌড়ি করে ভিড়কা ভিড়কি করে দেয় তাহলে। আচ্ছা, এমন ব্যাপার। তাহলে ভিডিওর মাধ্যমে মনোজ বাবুকে বলছি কাড়াটা আস্তে আস্তে ছাড়লেই ভালো হয়, যাতে লাগে। আমরা মাঝ মাঝ আসর ঢোকার দিয়ে ছাড়ে যেমন। আচ্ছা, এমন তো নাই হবে না মুড়ি ঢুকবে কুমুড়ি পালাবে? নাই 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 নাই, লাগবে যতটুকু হোক লাগবে কি? লাগবে। আচ্ছা, যেমন তো কমিটির কাড়াকে এটাই বলা হলো
তেমনটুকু আস্তে আস্তে ছাড়ে কি হুম। তাহলে ভালো হয় ওইটিকে আগাম কিছু ভিডিওর মাধ্যমে কাড়া লেখার আগে অনেক কাড়া মালিক বলে সেই শর্ত রাখে হুম। তো ভিডিওর মাধ্যমে কি ওইখানে কমিটিকে কি কোনো বার্তা দিতে চান? কমিটিকে আর কি বার্তা দিবে ওরা তো না অনেক অনেক বলে যে আমাদের কারার সঙ্গে 5-7 জন সামাবে না, তারপরে ও দাদা নিজেই বলেছে, ও নিজে ইউটিউব করে বলেছে যে কারার সাথে 5-7 জন ঢোকার জন্য দিব, কারা ট্যাকেল করার জন্য, তাইলে ট্যাকেল করার জন্য বা আসরে ইয়া হইলো ওটা মাথা দেওয়ার বাদে ওই দুজন রসিক একজন মালিক 3 জন থাকবে। আচ্ছা বাদ বাকি সব বাইরে নিয়ে যাবে। হ্যাঁ। তাহলে ওটা কমিটির মানে ছুটেছে কি? হুম, হুম। আচ্ছা আর একটা কথা জানি যে আসরের একটু নিয়ম কারণ কি আছে একটু বললে ভালো হতো। এই আসরের নিয়ম কানুন দেখো, ও দাদা তো এক আমাদের জেলা কমিটির এক কেসিআর বটে, ও দাদা তো সকল কিছুই থাকবে, যা সিস্টেম চলছে জেলা কমিটির। তা মোটামুটি একটা এই মাথা দিয়ে এদের ব্যাপারে কি বলিস আপনাকে যদি কমিটির কাটা উনারটা মাথা না দেয় তাহলে কি বলিস আপনার? না, মাথা না দিলে প্রাইজ নাই। আচ্ছা মাথা না জুড়লে ওটা প্রাইজ নেই। না, আচ্ছা ওটা আপনার কাটা মানে উনার কাটার ক্ষেত্রে আছে কি সব কাটার ক্ষেত্রে আছে? সব কাড়ার ক্ষেত্রেই আছে। আচ্ছা সেক্ষেত্রে কত টাকা আসরে ওই আসরে কতগুলো কাটা আছে বলতে পারবে? 8টা কি 9টা কাড়া এদিকে আচ্ছা আছে। যাই হোক 8-9টা আছে মানে মাথা না দিলে একটাই প্রাইজ নাই। না, আর এই অনেক জায়গায় ঝামেলা হয় গেটের নিয়ে বলে ওই গেটে ভিতরে আর দিব না হে গেটে তো সেরকম কি বলিস মনোজ বাবু আপনাকে? না, ও দাদা বলছে যে গেটের ভিতরে হবে কোনো অসুবিধা নাই, বলছে যদি আমি যে গেটে ঢোকাবো বানবো সে গেটে যদি তুমি ঢোকায় তো বলছে আগেই তোমাকে ভিতরে যেতে হবে, এই কথাটা বলি। আচ্ছা তাহলে যদি আপনাদের ইচ্ছুক হই হ্যাঁ। এই গেটে নাই আমরা ওই গেটেই সাম করাবো হ্যাঁ। তাহলে আপনারা আগে প্রবেশ করবেন। হ্যাঁ, আচ্ছা। ওই কথাটা তাহলে বলি। তাহলে ও যদি আগে হয় সেরকম পজিশন তাহলে আপনারা ওই গেটে ঢোকালে আগে ঢোকাবে ওটা তোমাদের থেকেও হয়েছে। হ্যাঁ, সেই দিন ওটা দেখে শুনে হবে। আচ্ছা আর এই মাথা দিয়ে এদের ব্যাপারে একটু ঝামেলা হয় তো সে ব্যাপারে কি বলেছে আসর বাহারে পরাজয়ের ক্ষেত্রে? সব যেখানেই পরাজয় হবে বলে, হ্যাঁ যেখানে পরাজয় হবে বলে প্রাইজ দিব। আচ্ছা ওটা ফুল দিয়ে কি হাফ দিব বলিস? না, ফুলে। আচ্ছা যদি আসর তথা বাহারের মধ্যেও লাগিয়ে লাগিয়ে ভাগান দিই তাহলে ওটা প্রাইজ দিব বলেছে ফুল। যে কোনো জায়গায় বাগালে প্রাইজ দিব। আচ্ছা খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পেলেন তাহলে 30 ফাল্গুন যে কেতকে আসর মনোজ বাবুর কাটার সঙ্গে আপনার নিজের কাটার সঙ্গে পুরো জোড়া কনফার্ম। হ্যাঁ, কনফার্ম। আচ্ছা তাহলে এখন সেই আপনাকেও সেই অনেক জনেই চিনে বা জানে বা আপনার কাড়া খুব ভালোবাসে তো দর্শকদের উদ্দেশ্যে মেলা দেখতে যার ব্যাপারে দুঃখ কথা বলো। দর্শককে আর কি বলবে যে সকাল সকাল যেমন আসে হুম বললো 9টার মধ্যে লড়াই আরম্ভ করে নেব। আচ্ছা 9টার মধ্যে আপনার কাড়াটা মানে ছাড়া সময়সীমা কি বলিস? না, ওটা কোনো বলে নাই, বলছে ওটা সেই তখন বলা যাবে, সেই সিলেক্ট না করলে। আচ্ছা ওটা সিলেক্ট হয়ে বলা হবে তো মোটামুটি আপনার একটা আঞ্জা দিক আপনার মানে কত কিন্তু হলে ভালো হতো আপনার কাড়াটা লড়াই একটু বললে ভালো হতো। 1 নম্বরটার পরে দিলে ভালো হতো। হ্যাঁ, 1 নম্বরটার পরে দিলে ভালো হতো, তাহলে 10টা থেকে 10:30টার মধ্যে তো বানান যাবে ওটার বাদে দিলে একটু ভালো হতো কি যেহেতু এটাতে একটু দূর হচ্ছে তো দূরত্বটা বেশি আর গাড়ি টাড়ি যাবে। আর ও দাদা যদি তার আগেও দেয় তো তাও ভালো বটে। আচ্ছা যত জানা জানা যাবে তত আপনাদের ভালো কি? আচ্ছা ঠিক আছে দর্শকে মেলা দেখতে যাবে দুঃখ কথা বলো। দর্শক যেমন সকাল সকাল পৌঁছে, আচ্ছা মেলাটাকে যেমন সবাই মিলে সাফল্য মণ্ডিত করে ভালোভাবে কারার ভাই দেখে সুস্থভাবে আপনারা বাড়ি ফিরবেন মেলায় আনন্দিত হয়ে। তো আমি আর বিশেষ ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে কারা মালিক বলে দিল যে ওনার কাড়াটা জোড়া হয়েছে 30 ফাল্গুন কেতকে আসরে 2 নম্বরে প্রাইজের সঙ্গে রয়েছে 51,000। তো ওইখানে নিয়ে যাওয়ার জন্য এই চিত্তরঞ্জন বাবু তার কাড়াটা কিরকম প্রস্তুতি নিচ্ছে বা কিরকম ডোজ দিচ্ছে তো সরাসরি আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি।